নৈতিক সদ্গুরুর কাছে থাকতে হয় না, যে কোনো সদ্গুরুর কাছে সারা জীবন না শোনার অভ্যাস করে না। গুরু তোমাকে নাই বলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি আত্মা মাত্র না হয়ে যাবে। গুরু নাই বলতে থাকবে। যেই মুহূর্তে তুমি আত্মা হলে গুরু ওই সময় একবার বলবে হ্যাঁ, আপনি বলে সামনে আস। এক সময় যখন তুমি তুমি হয়ে শব্দ বের করবে, তোমার মুখ থেকে শব্দ বেরোবে, আমি হয়ে শব্দ বেরোবে না, শুধু আমি হয়ে শব্দ বেরোবে, তখন মাত্র গুরু বলবে ইয়েস, ঠিক আছে। সব সময় বলবে ঠিক নেই, হলো না হলো না হলো না। যিনি বলছে অনন্ত প্রতীক্ষা, এই অনন্ত প্রতীক্ষায় অনন্ত প্রেম আছে। সবাই প্রথমেই হ্যাঁ শুনতে চায়, গুরু কখনো হ্যাঁ বলবে না। যেই হ্যাঁ একমাত্র নিজের মধ্যে আছে, নিজের সাথে যে হ্যাঁটা সবসময় আছে, ওই হ্যাঁটা তুমি যখন নিজেও হবে তখনই শোনাবে, তার আগে শোনাবে। গুরু মরে যাচ্ছে ওই হ্যাঁটা শোনানোর জন্য, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হ্যাঁটা শোনা। যতই বাক্য বিন্যাস থাক, যতই চরিত্র বিন্যাস থাক, যতই কর্মবিন্যাস থাক, গুরুর হ্যাঁ শুধু আত্মা। আর তুমি যেমনই হও না কেন, তুমি ভদ্রলোকের ছেলে এসেছিলে আর তুমি ক্রিমিনাল হয়ে গিয়ে তুমি আত্মায় কথা বলছো, গুরু বলবে হ্যাঁ। ত্রিভুবন না বলুক, স্বামীজির সম্পর্কে ত্রিভুবন এসে সবাই বলছে ফালতু হয়ে গেছে, নরেন্দ্রনাথ নাস্তিক হয়ে গেছে, ঠাকুর বলছে তুই শালা, মা বলেছে, আত্মা বলেছে, ওকে কি করে না করো। যখন ত্রিভুবন বলুক তোমাকে মেয়ে, তুমি কখনো স্বীকার করতে পারবে না। তেমনই যখন তোমার ভিতরে তুমি তুমিতে বসে গিয়েছো, আমি আমিতে বসে গিয়েছি, আর জগতের সবাই নাই বলবে জেনে, কারণ আমির সাথে কেউ পরিচিত না, সবাই তুমির সাথে পরিচিত। যতক্ষণ তোমাকে তুমি দেখবে, তোমার আমিটাকে তুমিতে দেখবে, তখন পুরো জগৎ তোমাকে ভালো বলবে। গুরু নাই বলতে থাকে, তখন তুমি তোমার আমিতে পৌঁছে যাবে, পুরো জগৎ না বলতে শুরু করবে, কারণ আমি কি কেউ জানে না। গুরু ওখান থেকে হ্যাঁ বলতে শুরু করবে, যে কোনো এক্সপ্রেশনে হ্যাঁ বলবে। যদি বলে এই 10টা রেপ করে এসছে, গুরু তখন বলবে হ্যাঁ বাবা হ্যাঁ। এতটা শক্তি আছে নারায়ণের সুদর্শন, এটাই শিবের ত্রিশূল, এটাই। ওখানে এত শক্তি আছে, এত স্ট্রেংথ আছে, এত কনফিডেন্স আছে, ত্রিভুবন নড়ে যাবে, কনভিকশন নড়ে যাবে।